এমন এক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে এবং এক পেশে একটা ক্রোনি ক্যাপিটালিস্ট একটা সিস্টেমের মধ্যে আমরা ইভলভ করছিলাম। আমাদের সন্তানদের এই দেশের নিরাপত্তা ছিল না। আমাদের কথা বলার ক্ষেত্রে যেভাবে নিজেদেরকে সেলফ সেন্সর করতে হয়েছে, যেভাবে মেপে মেপে কথা বলতে হয়েছে, যেভাবে স্তুতি করতে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও, নিজেকে অসম্ভব মানে নিজের মস্তিষ্ককে প্রেশার দিয়ে এমন সব ন্যারেটিভ শুনতে হয়েছে যে নিজেকে আহত করতে ইচ্ছা করেছে, যে এবং ওই ন্যারেটিভকে বিশ্বাস করতে হয়েছে। নিজেকে অশিক্ষিত মনে হয়েছে, নিজের শিক্ষাকে, নিজের অর্জিত জ্ঞানকে অপ্রয়োজনীয় মনে হয়েছে এবং নৈরাজ্যের যে চরম সীমায় আমরা পৌঁছেছিলাম। এবং আজকে ব্যবসায়িক যে যন্ত্রণাগুলো আমরা বোধ করছি, এটা প্রেক্ষাপট ভিন্নভাবে না, এটা বাস্তবভাবেই হয়েছে। আমি এবং বিভক্তির আমরা এই যে আজকে আমাকে এখানে ডেকে আনার জন্য অসংখ্য ধন্যবাদ, বিকজ আই ওয়ান্ট টু ইন্টারাক্ট মোর অ্যান্ড মোর, টু আন্ডারস্ট্যান্ড, টু এডুকেট মাইসেলফ, because I lack experience in public office. I do not have this experience. But what I want to bring within my capacity and within the limited tenure that I have is inclusion, equality and transparency. যতটুকু সম্ভব আমার দ্বারা। The problem that we are hearing, and if I go to the energy, আমি মাননীয় এনার্জি অ্যাডভাইজারকে বলতে শুনেছি, ইনক্লুডিং ইন দি ক্যাবিনেট মিটিং, যে এনার্জি আমাদের যে ক্রিমিনালাইজেশনের দুর্নীতির একটা অন্যতম স্তম্ভ। সো দের ইজ নো ডিনায়াল অফ দিস। দের ইজ, যেরকম পেট্রো বাংলা চেয়ারম্যান সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো ডিনায়াল দেখি নেই, বাস্তবতাকে স্বীকার করতে দেখেছি আমি। এবং যখন আমরা বাস্তবতাকে মেনে নিতে পারি, আই এম শিওর দের আর ওয়েজ টু সলভ। আই থিঙ্ক দের ইজ নো সিঙ্গল সলিউশন, দের আর সলিউশনস টু আওয়ার প্রবলেম, and we need to partner in this solution. The onus is not with the government, because আমরা যখন এই ইনক্লুশন এবং একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের কথা বলছি, the onus in all of us, and you all being the captain of the industry, I think the amount of knowledge that you bring here, আমাদের গ্যাসের ক্ষেত্রে যেটা সিস্টেম লসের কথা বলা হয়েছে, আমি দুঃখিত, আমি আবার বিচ্ছিন্নভাবে কথা বলবো হয়তোবা। আমরা অনেকেই জানি যে আমাদের ইলেকট্রনিক ভলিউম কারেক্টেড মিটার ইন্ডাস্ট্রিতে খুবই কম অনুমোদন দেয় তিতাস, এবং যেগুলো মেকানিক্যাল মিটারিং ইউজ করা হয়, এই সো কল মেবি টারবাইন মিটার্স অর হোয়াট এভার ইউ কল ইট, এটা কিন্তু লো প্রেশার যখন থাকে তখন এটা অনেক বেশি ঘুরে। সো এই বেশি ঘোরার ফলে কিন্তু বিলও অনেক বেশি হয়। সো ইনফ্যাক্ট আমার কাছে কেন জানি মনে হয় সিস্টেম লস তো দূরের কথা, আরও সারপ্লাস টাকার কথা। সো আমার মনে হয় এমনকি আমাদের যে শিল্পে গ্যাস সংযোগ যে নীতিমালা, এটা এক ধরনের দাসখত। এই দাসখত থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে ট্রান্সপারেন্টলি নিজেদেরকে রেকগনাইজ করতে হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যে অ্যাপ্রোপ্রিয়েটলি, যে ইট ইজ উই আর এ কাস্টমার। আমি একদিন তিতাস গ্যাসের এমডি সাহেবকে যে বলছিলাম যে এরকম ব্যবসা যদি একটা আমার থাকতো, যে কাস্টমার এসে স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে যায়, and then you are at the mercy of everything। মানে এই যে সার্ভেলেন্স ভিজিলেন্স টিম যখন বিভিন্ন সময় যাচ্ছে, এমন সব আরবিট্রারি অথরিটি দেওয়া আছে তাদের হাতের মধ্যে। এই আরবিট্রারি অথরিটির বিনিময়ে তারা যেভাবে মনিটাইজ করে, বিভিন্নভাবে নিজেদেরকে নার্ভাস করে দেয়, বিকজ গ্যাস শিল্পের জন্য একটা অক্সিজেন, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইট ইজ অ্যান অক্সিজেন। এখন যখন যে বলা হচ্ছে যে না আপনার এইখানে একটা দিস অ্যামাউন্টস টু আ ডিফল্ট, অ্যান্ড সো আরবিট্রারি যে দিস অ্যামাউন্ট টু আ ডিফল্ট, অ্যান্ড দেন ইমিডিয়েটলি ইউ স্টার্ট নেগোশিয়েটিং উইথ হিম, ভাই কত টাকায় সেটেল করা যায়। ওই অফিসারকে দোষ দিব না আমি, এটা যেন আমরাই দায়ী। অবশ্যই আমি যাদের ব্রেন সিটি স্ক্যানের রিপোর্ট দেখতে যাচ্ছি, যদিও আমি ডাক্তার না, দেখতে পারলে বুঝতে পারলে ভালো হতো, তাদের তুলনায় ওদের অন্যায় মেবি খুবই স্মল, বাট এর বিনিময়ে বড় বড় শিল্পগুলো অসম্ভব পরিমাণ কষ্ট পায়, এটা কোনো সন্দেহ নেই। আমি আমার প্রতিষ্ঠান থেকে যেহেতু
মানে সমস্ত নীতি মেনে আমি আমার বোর্ড অফ ডিরেক্টরস থেকে আমার অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর আই হ্যাভ রিজাইন, অ্যাজ ইভেন অ্যাজ এ ডিরেক্টর আই হ্যাভ রিজাইন, সো আই ফলোড এভরি ethics of it so that I can do my job ethically.